আমি বললাম মাল ফাল খেয়ে বকেছে। তো পাশে একজন ভালো মানুষ বসছিল, বলছে হুজুর হ্যাঁ তা হতে পারে। আমি বলছি ওদের অনেক পয়সা, সব দামি দামি মাল খায়, কি বলে ফেলেছে? বলছে ভাইজান ওরা দামি মাল খায় না, ওরা পলিথিন ছেড়ে চষে। কেন অত টাকা মাল খায় না কেন? বলছে হুজুর বিদেশি মাল আর ওর মুখ দুটো যায়, ওই মুখে বিদেশি মাল মানাই না, ওই মুখে চুল্লু মানায়। কারণ তার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি ছিল না, না কোনো দিকে গা ঘষেছে, না নিজের সঠিক কথাটা বলেছে। তাই আজকে আপনারা 12ই রবিউল আউয়ালের ছুটি দেখতে পাচ্ছেন, এটা মেজো হুজুর করিয়েছিলেন। নিজের কওমের দাবিটাও রেখেছিলেন, তাই আলিয়া মাদ্রাসায় বাঙালি প্রিন্সিপাল পেয়েছিলেন, মেজো হুজুর করিয়েছিলেন। নিজে কথা আমার বুঝতে পারছেন তো নাকি? অতএব আজ কমকে বাঁচাবার জন্য ময়দানে নেমেছি বলে যারা চিৎকার করে, অথচ যখন এই কমের জন্য কেউ চিৎকার করে বলে দেয়, ওই ভাটপাড়ার ভাটবকা একটা মাল আছে না, কি নাম ওই যে কি আপনার জঞ্জাল সিং না কি কি হ্যাঁ হ্যাঁ জিনজিৎ সিং, হ্যাঁ ঠিক বলেছেন, ওই কি সিং মিং আছে, এদের কথার উত্তরও আমরা দিই না। আমাদের জমিয়ত উলামায়ে বাংলা আসামের ছেলেরা কমপ্লেন করেছে অত দূর, কারণ এদেরকে নিয়ে বক্তব্য লেকচার দেবো এই লেভেল এদের তৈরি হয়নি। ভাই আমার কথা বুঝতে পারছেন না? আমি বললাম মাল ফাল খেয়ে বকেছে। তো পাশে একজন ভালো মানুষ বসছিল, বলছে হুজুর হ্যাঁ তা হতে পারে। আমি বলছি ওদের অনেক পয়সা, সব দামি দামি মাল খায়, কি বলে ফেলেছে? বলছে ভাইজান ওরা দামি মাল খায় না, ওরা পলিথিন ছেড়ে চষে। কেন অত টাকা মাল খায় না কেন? বলছে হুজুর বিদেশি মাল আর ওর মুখ দুটো যায়, ওই মুখে বিদেশি মাল মানাই না, ওই মুখে চুল্লু মানায়। চলো তুমি ভি সহি হো, কারণ বিদেশি মাল খাওয়ার জন্য মুখ ভালো, একটু মুখ ভালো হতে হবে। এই মুখ তো বেকার, চুল্লুখোরের মুখ। কে কি বললো কথা বুঝতে পারছে না, আমাকে এসে শোনাচ্ছে, সব কথার আমি উত্তর দিই না, বরং মাইক্রোফোনটা নেন, আপনাদের বোমগুলো সব নেন, নিয়ে যে ওকে প্রশ্ন করুন, এক সপ্তাহ ধরে দুলাভাই এসেছিল আফগানিস্তান থেকে, প্রশ্নটা যে করুন তো। আমির খান মোত্তাকি তালিবানের লিডার, কান্দাহার বিমান হাইজ্যাক কাণ্ডের মেন পান্ডা, মাসুদ আজাদ ছাড়াবার মেন পান্ডা, যারা কি বলে আপনারা তালিবানি নাকি, আমরা তালিবানি নাকি, আমরা সন্ত্রাসবাদী নাকি, আমরা পাকিস্তানি নাকি? হ্যাঁ বুঝতে পারছেন না? আমরা পাকিস্তানি। কেন আমাদেরকে বলা হয় জিন্না জিন্না করে শোনানো হয়? জিন্নাকে তো আমরা পছন্দ করি না, আর করতামও না। তাকে তো আমরা কপট ভাবি, তাকে তো আমরা হিপোক্রেট ভাবি। কিন্তু আমাদের কাছে বলুন, এই জমিনে জন্ম নিয়েছিলেন 24 পরগনার জমিনে, হাফেজ গোলাম মুস্তাফার কথা বলুন, দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। আপনারা কেন বলেন না মোহাম্মদ আলী জওহারের কথা? কেন বলেন না আবাদি বানুর কথা? আমরা তো ভালোবাসি বিনয় বাদল দীনেশকে, আমরা তো ভালোবাসি আপনার ক্ষুদিরাম বোসকে, আমরা ভালোবাসি আশফাকুল্লাহ খানকে, আমরা ভালোবাসি শাহনওয়াজ হুসেনকে, আমরা ভালোবাসি আপনার হযরতে ফজলে হক হায়দারাবাদীকে, কালা পানির জেলে ফাঁসির দড়ি গলায় দিয়েছিল দেশের জন্য। আমরা ভালোবাসি বীর আব্দুল হামিদকে, আমরা ভালোবাসি হাবিবুর রহমানকে, আমরা ভালোবাসি খান আব্দুল গফফার খানকে। আর আমাদের ঠেলে জিন্নার সাথে জোড়া হয় কিসের জন্য গো? আজও পর্যন্ত দিল্লির বুকে চলে যান, দেশের জন্য ৯৭,০০০ মানুষ শহীদ হয়েছিলেন। এই ৯৭,০০০-এর মধ্যে ৬৫,০০০ মুসলমান প্রাণ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠেলে আমাদেরকে জিন্নাপন্থী বলতে লজ্জা লাগে না? রাজনীতি শিখাচ্ছেন। বড় ভাই বলছে দেশের মোটা ভাই, বুঝতে পারছেন না? বলছে গুড তালিবান बैड तालिबान नहीं चलेगा, ये गुड टेररिस्ट ये बैड टेररिस्ट नहीं चलेगा। हम लोग भारतीय, भारत देश में मानवता ही मानवता चलेगी, मानवता ही मानवता। শুনেন না আপনারা? আর বাবা তো হাত পার করে দিয়েছে। বাবা মানে ওই ইউপির বাবা, বাবা বললে ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ, ওই ইউপির বাবা, वो तो हद पार कर दिए। बोलते असेंबली तो बोलते हम लोग तालिबानी के साथ नहीं चलेंगे, हम लोग मानवता के साथ चलते हैं। जो तालिबानी के साथ चलेंगे हम लोग उनके खिलाफ है, उसके साथ हम नहीं चलेंगे। देख, রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে পবিত্র ভারত ভূমি, যেখানে গরিব নওয়াজ শুয়ে আছে, যেখানে নিজামুদ্দিন আউলিয়া শুয়ে আছে,
যেখানে হযরতে নাসিরউদ্দিন চিরাগে দেহলি শুয়ে আছে, যে দেশের মধ্যে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শুয়ে আছে, যে দেশে হযরতে খাজা বাকি বিল্লাহ শুয়ে আছে, আমার মুজাদ্দিদে জামান শুয়ে। पहले इसके सक्शन पावर को देख।